নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের দিন আমি খারকোলের পাতা বাটা দেখিয়েছি। আজকে বানাবো খারকোলের ডাঁটার চচ্চড়ি। প্রথমেই খারকোলের ডাঁটাগুলোকে কিন্তু এই রকম ছোট ছোট করে কেটে নিতে হবে। আর চচ্চড়ি বানানোর জন্য লাগবে কাঁঠালের বীজ। একটা প্রেসার কুকারের মধ্যে আমি খারকোলের ডাঁটাগুলো আর তার সঙ্গে কিন্তু কাঁঠালের বীজটা দিয়ে দিয়েছি। তারপর 2 থেকে 3টে সিটি মেরে ঠান্ডা হতে দেব। অন্যদিকে একটা কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে। সর্ষেটা খুব ভালো করে কিন্তু ভাজবো। একই সঙ্গে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ, একদম লম্বা করে কুচিয়ে নেওয়া। খুব ভালো করে এবার পেঁয়াজটা নরম হয়ে আসা অবধি ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা খারকোলের ডাঁটা আর তার সঙ্গে কাঁঠালের বীজটা। খুব ভালোভাবে এবার সবকিছু কিন্তু মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট কিন্তু খুব ভালো করে এবার ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদ আর 1 চামচ নুন। খুব ভালো করে এবার সবকিছু মিশিয়ে নেব। হলুদের কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু খুব ভালো করে সবকিছু মেশাতে থাকবো। একটু সময় নিয়ে রান্নাটা করবেন, তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন পোস্ত বাটা। একই সঙ্গে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কিন্তু সবকিছু মেশাতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু লোতে করেই রাখবো। 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। নারকেলটা একটু মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে এবার 15 মিনিটের জন্য আবার রেখে দেব। মিনিট 15 পরে ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন জল কিন্তু একদম শুকিয়ে গেছে আর খুব সুন্দর করে কিন্তু খারকোলটা সেদ্ধও হয়ে গেছে। খারকোলের ডাঁটা কিন্তু সেদ্ধ হতে বেশ কিছুটা সময় লাগে, তাই আপনারা চেষ্টা করবেন প্রেসারের মধ্যে প্রথমে সেদ্ধ করে নিতে। দেখুন আস্তে আস্তে কিন্তু জলটা একবারে টেনে নিয়েছে আর খুব সুন্দর মাখো মাখো একটা চচ্চড়ি তৈরি হয়ে গেছে। খারকোলের ডাঁটা কিন্তু অনেক সময় গলা চুলকায়, তাই সবার শেষে কিন্তু হাফ লেবু আপনারা উপর দিকে চিপে ব্যবহার করবেন। অল্প লেবু দিলে কিন্তু কোনো রকমের টক ভাব আসবে না। এই পদ্ধতিতে একবার খারকোলের ডাঁটার চচ্চড়ি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। দিন দিন কিন্তু এই সব রান্না হারিয়ে যাচ্ছে, তাই চেষ্টা করবেন এই সব রান্না যাতে বাঁচিয়ে রাখা যায়। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে। ধন্যবাদ।